হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। রিজনিং টিক্স পার্ট 21। কোশ্চেন নাম্বার 1, নিচের দেওয়া অক্ষরগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করছে। চিহ্নিত স্থানের জন্য সঠিক বিকল্পটি চিহ্নিত করো। সিজি, MR, DJ ও জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ফলো রাখো সি আর জি। তাহলে এটা প্যাটার্ন ফলো করছে। আমরা আগে দেখব সি এর কত লেটার্স পরে জি হচ্ছে। সেরপর DEFG, DEFG 3টি লেটার্স পরে জি হয়েছে। এম থেকে আর হয়েছে, আমরা কটা লেটার্স পরে লক্ষ্য করব। NOP Q, তাহলে 4টি লেটার্স পরে আর হয়েছে। ক্লিয়ার? তো এখানে 4টি লেটার্স পরে হয়েছে। সের পরে জি হয়েছে DEF, 3টি লেটার্স পরে। একটি লেটার্স পরে হয়েছে, এখানে বাড়ছে। DJ, এটা কি প্যাটার্ন হবে? নিশ্চয়ই 5টি লেটার পরে হওয়া উচিত। দেখব আমরা ডি এর পরে EFGHI, এর পরে যে হচ্ছে, তাহলে আমরা টিক্সটা ফলো করছি। 5টা লেটার্স পরে। ওকে, প্রথমটা 3টি লেটার্স পর, 4টি লেটার পরে, 5টি লেটার পরে। তাহলে নিশ্চয়ই ওর পরে কত লেটার্স পরে হবে? এটা ওই পরে ওই 6টা লেটার পরে এটা হবে। ওই পরে PQRSTU, 1 2 3 4 5 6, 6টা লেটার পরে বলেছি। তাহলে ইউ এর পরবর্তী লেটার কী হবে? ভি। আর অপশনে দেখব অপশন ডি, ভি ইজ দ্য রাইট আনসার। ওকে, তো কী করলাম দেখো, শের 3টি লেটার পরে জি হয়েছে, DEFG, তাহলে 3টি লেটার পরে হয়েছে। তার পরবর্তী প্যাটার্ন দেখলাম এম থেকে আর হয়েছে 4টি লেটার পরে। এম এর পরে NOPQR, 4টি লেটার পরে। তাহলে নেক্সট প্যাটার্ন ডি এর পরে জে হয়েছে 5টি লেটার পরে, একটি লেটার বাড়ছে। ডি এর পরে EFGHI, জে, তাহলে 5টি লেটার পরে হয়েছে। ওকে, তাহলে নিশ্চয়ই এটা ওয়ের 6টি লেটার পরে হবে। তাহলে ওয়ের পরে দেখব PQRSTU, 6টি লেটার পরে। তাহলে ইউ এর পরবর্তী লেটার কী হবে? ভি, সেটা রাইট আনসার। অপশন ডি, ভি ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে। কোশ্চেন নাম্বার 2, যদি সন সমান 6 7 8 এবং 10 সমান 9 4 8 হয়, তাহলে স্টোন সমান কত? তা কোডিং রেকর্ডিং রিজনিংগুলি প্রচুর পরিমাণে আসে। তাহলে আমরা দেখব এসের কোড দেওয়া আছে, SON, তাহলে এসের কোডটা কত আছে? 6। ও এর কোড কত আছে? 7। এন এর কোড কত আছে? 8। ওকে, টি এর কোড আছে, লিখে নেব আমরা 9। ই এর কোড আছে 4। এন এর কোড আছে 8। এন এর কোড এখানে 8 পেয়েছি। তাহলে স্টোন সমান কত হবে? STONE। তো আমরা পরপর কোডগুলো বসাবো। তাহলে এস এর কোড কত পেয়েছি? 6 বসালাম। টি এর কোড কত? 9 বসালাম। ও এর কোড কত? 7 বসালাম। ওকে, এন এর কোড কত? 8 বসালাম। ই এর কোড কত? 4 বসালাম। তাহলে 6 9 7 8 4, এটা স্টোনের কোড। অপশনে দেখব 6 9 7 8 4, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? একটু দেখো কী করলাম। সন সমান 6 7 8, 10 সমান 9 4 8 হয়, তাহলে স্টোন সমান কত? তো এই কোডিংগুলো খুবই আসে, কোডিং এই টাইপের রিজনিংগুলো। তাহলে এসের কোড কত? 6, এটা লিখে নিয়েছি আমি। এসের কোড 6, ও এর কোড 7, এন এর কোড 8, টি এর কোড 9, এর কোড 4, এন এর কোড 8। এবারে কী চেয়েছে এখানে? স্টোনের কোড চেয়েছে। তাহলে এসের কোড এখানে দেওয়া আছে, আমি বসিয়েছি 6। ওকে, টি এর কোড আছে 9, 9 বসিয়েছি। ও এর কোড আছে 7 বসিয়েছি। এন এর কোড আছে 8 বসিয়েছি। এর কোড আছে 4 বসিয়েছি। তাহলে সঠিক কোড হলো কি? 6 9 7 8 4। তো স্টোনের কোড হলো 6 9 7 8 4, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে। কোশ্চেন নাম্বার 3, নিচের দেওয়া প্রশ্নগুলির জন্য প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি আসবে? 3
অনুপাত 30 সমানুপাত 7 অনুপাত কত হবে? তো একটু লক্ষ্য রাখো 3 30 হয়েছে, 3টা কীভাবে 30 হয়েছে সেটা আমাকে ট্রিক্সটা বের করতে হবে। সেটা আমি দেখি 3 যদি 3-এর সঙ্গে 10 গুণ করি 3 10 30, তাই 7-এর সঙ্গে 10 গুণ করলে 7 70 এখানে অপশনে নেই, তো এটা হবে না। তাই 3টা 30 হচ্ছে 3 এর কিউব প্লাস 3, সংখ্যাটির কিউব প্লাস সংখ্যাটা যোগ, এই ট্রিক্সটা আমরা দেখব। 3 3 9 3 27 যোগ 3 30, এই ট্রিক্সটা আমি দেখলাম 30 হয়েছে। যেহেতু আনসারে বেশি আছে সেই জন্য আমরা কিউব দিয়ে করলাম। তাহলে 7-এর কিউব দেখবো একবার, 7-এর কিউব প্লাস 7 সংখ্যাটার কিউব প্লাস সংখ্যাটা যোগ। 7-এর কিউব মানে কত? 7 7 49 গুণ 7, 9 7 3 হাতে 6 হচ্ছে 28 আর 6 34, 343। 7-এর কিউব 343 সঙ্গে 7 যোগ সমান 350। আমরা আনসারে দেখব, আনসার পেয়েছি অপশন ডি 350 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পারছো। একটু দেখো কী করলাম, 3টা 30 হয়েছে, তাহলে সংখ্যাটি বেড়েছে। তাহলে আমরা 3কে 10 দিয়ে গুণ করেছি 30, এটা প্রথমে করে দেখলাম। তাহলে 7টা 10 7 10 70 হতে পারতো, কিন্তু এখানে অপশনে অনেক বেশি আছে, সেই জন্য আমি কিউব ট্রিক্স ফলো করলাম। সংখ্যাটি কিউব প্লাস সংখ্যাটি যোগ, এটা ট্রিক্স। সংখ্যাটি কিউব, সংখ্যা কি 3, প্রথম সংখ্যাটার কিউব 3 এর কিউব, তাহলে 3 কিউব মানে 27, সংখ্যাটি যোগ প্লাস 3 সমান 30। ওকে, তো এই ট্রিক্সটা আমরা ফলো করেছি 7-এর ক্ষেত্রে। 7-এর কিউব সংখ্যাটির কিউব প্লাস সংখ্যাটি যোগ প্লাস 7, 7-এর কিউব মানে কত? 343, ডাবল বের করে নিয়েছি 343, 7 × 7 × 7 343 যোগ 7 সংখ্যাটির যোগ সমান 350। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে, কোশ্চেন নাম্বার 4, রিজনিং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের সারিটির জন্য প্রদত্ত কোন বিকল্পটি অনুপস্থিত অক্ষরগুলির জন্য মিলবে? দেখো এ ড্যাশ সি, এ বি ড্যাশ বি ড্যাশ বি, সি সি এ, বি সি ড্যাশ। তার আগে দেখব কটা মোট অক্ষর আছে। এই টাইপের রিজনিংগুলো আমরা দেখে নেব কটা মোট অক্ষর আছে এই ড্যাশগুলো নিয়ে। তার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 16টি আছে। তাই 16 মানে কি 4 × 4, 4 × 4 সমান 16 হবে, এটা আমরা ধরে নিতে পারি। চারটে করে আমরা যদি ধরে নিই লেটার্স তাহলে সুবিধা হবে। তাহলে 1 2 3 4, তাহলে এটা একটা। ওকে, তাহলে 1 2 3 4 এটা একটা পার্টে, এ বি 1 2 3 4 এটা একটা পার্ট হবে, 1 2 3 4 পার্ট হবে, 1 2 3 4 এটা একটা পার্ট হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখে নেব কী ট্রিক্স এখানে ফলো করছে। এটা দেখো এখানে এ আছে, ড্যাশ আছে, সি আছে, তাহলে এখানে যদি বি বসাই তাহলে এ বি সি হচ্ছে। আবার এক্ষেত্রে দেখো এ বি সি, তাহলে তিনটে লেটার্স কিন্তু এ বি সি এই ট্রিক্সটা ফলো করছে। এক্ষেত্রে তাহলে এ বি সি হবে। ওকে, এটা এ বি সি দেওয়া আছে, তাহলে আমরা তিনটে ট্রিক্স পেয়েছি এ বি সি। এক্ষেত্রে এ বি সি, এটা এ বি সি পেয়েছি, এক্ষেত্রে এ বি সি আছে, এক্ষেত্রে এ বি সি ট্রিক্সটা পেয়েছি। কিন্তু আরেকটি লেটার্স আমরা দেখছি সেখানে কী হবে, সেক্ষেত্রে এ আছে, এখানে বি আছে। ওকে, আবার এখানে সি আছে, তাহলে এ বি সি এই রুলস অনুযায়ী তাহলে এখানে নিশ্চয়ই ফের এ হবে। ওকে, একটু বোঝো তাহলে কী করলাম, একটু বোঝো। এই ড্যাশ আগে আমরা দেখে নিলাম কতগুলো লেটার্স আছে, সেখানে 16টি লেটার্স আছে, তাহলে 4 × 4 এইভাবে আমি ভেঙে নেব। তাহলে প্রথম 4টি লেটার্স 1 2 3 4 এভাবে আমি ভেঙে নিয়েছি। প্রথম 4টি লেটার এই চারটি করে ভেঙে নিয়েছি। এবার দেখছি এ বি সি এটা কমন আছে, এ বি সি এক্ষেত্রে কমন হচ্ছে এ বি সি, এটাও এ বি সি হবে, এটাও এ বি সি হবে, এটাও এ বি সি হবে। প্রথম 3টে লেটার্স কিন্তু এ বি সি আমরা পাচ্ছি। এ আছে, সি আছে, তাহলে এখানে বি বসিয়েছি। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে এ আছে, বি আছে, তারপরে সি হয়েছে। ওকে, তারপরে ড্যাশ বি সি, তাহলে এটা মিসিং, এ হবে, তাহলে এ বি সি, তাহলে এখানে এটা মিসিং। আবার অপশনে দেখব বি সি এ এ, বি সি এ এ, সঠিক উত্তর অপশন এ বি সি এ ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ওকে, কোশ্চেন নম্বর 5, রিজনিংয়ের শেষ প্রশ্ন। একটি কোডের ভাষা অনুসারে ব্যাডকে 7 এবং শ্যাপকে 9 দ্বারা লেখা হয়। ওই কোড অনুযায়ী ব্যানকে কত লেখা যাবে? তাহলে ব্যাডের কোড দেওয়া আছে কত? 7। তাহলে ব্যাডের আমরা অ্যালফাবেটিক্যাল নাম্বারটা দেখে নেব, বি এ ডি। তাহলে ব্যাডের অ্যালফাবেটিক নাম্বার কত? বি এর হচ্ছে 2 এবং এ এর হচ্ছে 1 আর ডি এর হচ্ছে 4।
এই তিনটে যোগ করলাম, 4 1 5 আর 2 7, তাহলে ব্যারের কোডটা আমরা পেয়েছি 7। ওকে, এবার স্যাপের ঠিক কীভাবে দেখবো, স্যাপের আমরা দেখব স্যাপের এসের কোড হচ্ছে অ্যালফাবেটিক্যালি 19, এর কোড হচ্ছে 1 আর পি এর কোড হচ্ছে এসএপি হচ্ছে 16। ওকে, তাহলে দেখবো আবার 19 20 36, কিন্তু 36 এখানে দেখছি কোড এখানে 9, স্যাপের কোড 9, কিন্তু 36 কীভাবে হলো 9, একটু লক্ষ্য রাখো 36, তাহলে এখানে 3 + 6 = 9, আমরা এইভাবে বের করতে পারি। ওকে, 3 + 6 এই দুটো নাম্বারকে যোগ করলে কিন্তু 9 পাচ্ছি। ক্লিয়ার? স্যাপের এসের কোড হচ্ছে 19, এর কোড হচ্ছে 1, পি এর কোড হচ্ছে 16, তিনটে যোগ করে পাচ্ছি 36, কিন্তু এখানে আছে 9, তাহলে 6 + 3 তিনটে যোগ করেছি সমান 9। ওকে, তাহলে ব্যানের কোড কত হবে, BAN, বি এর হচ্ছে 2, এর কোড হচ্ছে 1 আর এন এর কোড হচ্ছে 14, 1 15 আর 2 17, কিন্তু এখানে অপশানে দেখব 3 4 6 8, তাহলে আমরা কী করবো, আমরা এই 17 দুটি যে নাম্বার বা সংখ্যা সে দুটো যোগ করবো, 1 + 7 = 8, আমরা অপশানে দেখব অপশান ডি 8 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো কী করলাম দেখো, ব্যাডের কোড দেওয়া আছে 7, স্যাপের কোড দেওয়া আছে 9, তাহলে ব্যাডের কোড, ব্যাডের বি এর অ্যালফাবেটিক নাম্বার কত 2, এর অ্যালফাবেটিক নাম্বার 1 আর ডি এর 4, তিনটেকে যোগ করেছি সমান 7, এটা ওকে, তাহলে ব্যাডের কোড 7 পেয়েছি। ঠিক একইভাবে স্যাপের অ্যালফাবেটিক নাম্বার 19, স্যাপের কোড 19, এর কোড 1 আর পি এর কোড হচ্ছে 16, তিনটেকে যোগ করেছি 36, কিন্তু এখানে দেওয়া আছে 9, সেখানে 36 3 আর 6 এই দুটি সংখ্যাকে আমরা যোগ করছি, 3 + 6 = 9। ওকে, তাহলে স্যাপের কোডটা আমরা পেয়েছি। ঠিক একইভাবে ব্যানের কোডটা বের করেছি, বি এর কোড হচ্ছে 2, এর কোড হচ্ছে 1, এন এর কোড হচ্ছে 14, তার তিনটেকে যোগ করেছি 2 + 1 + 14 = 17, 17, কিন্তু এখানে অপশন আছে 3 4 6 8, তাহলে 17 1 + 7 এই দুটি সংখ্যাকে যোগ করেছি, দুটি নাম্বারকে যোগ করেছি, 1 + 7 = 8, অপশান ডি 8 ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে।